আজকে যে অঙ্গ নিয়ে দাঁড়িয়ে আমরা হরিনাম সংকীর্তন করছি, আজকে যে শুদ্ধ ভক্ত বৈষ্ণবের মিলন মেলা, শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণধুলিতে আমি সিক্ত হচ্ছি না, এটা হয়তো আমার কোন জন্মের সুকৃতি ছিল, নয়তো আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণধুলি স্পর্শ আমার মতো অভাগার ভাগ্যে মতো লাগবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপ্লুত হচ্ছি এমন শুদ্ধ ভক্তের সমাগম দেখে। আমাকে সবাই আশীর্বাদ করবেন যেন জীবনে যতটা দিন বেঁচে থাকি আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণধুলিতে সিক্ত হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই। কেননা শ্রীহট্টির ভক্তগণের স্বভাব আমার জানা আছে, হয়তো শ্রীহট্টির ভক্তগণের সংস্পর্শ আমার পাওয়া হয় না, সিলেটের ভক্তবৃন্দ গৌর অনুরাগী প্রাণ যারা, তাদের অন্তরে যে কতটুকু কৃষ্ণ ভক্তি গৌর অনুরাগ সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। বেশ কয়েকটা আসলে সিলেটে কীর্তন করা হয়েছে, বেশি কীর্তন করতে পারি না মা, কেননা আমি পেশায় একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র শিক্ষক, ছুটি পাই না, ভক্ত সংগ্রহ করতে পারি না, কিন্তু মাঝে মধ্যে যে কয়েকটা আসরে আসলাম, দেখলাম আপনাদের অন্তরে কতটুকু কৃষ্ণ ভক্তি, কত গৌর অনুরাগ। যখনই যে আসরে যাই না কেন গৌর প্রেম গৌর অনুরাগ দর্শন করে আমি ধন্য হয়ে যাই। সমাকার রাতুল রঙ্গাচরণে এই ভক্তিপূর্ণ প্রণতি রেখে রাধে রাধে। শ্রীহট্টির ভক্তবৃন্দের যে স্বভাবটা বলেছিলাম, আপনারা কৃষ্ণ বলার সাথে সাথে গৌর বলার সাথে সাথে নয়ন জলে একদম সিক্ত হয়ে যায়। নয়ন জলে এই কপুল বক্ষ ভিজে যায়। মহাজন এই সিদ্ধান্তই দিয়েছে যে ভক্ত গৌর বলার সাথে সাথে তার এই দেহ কুম্ভটা নয়ন জলে পূর্ণ করে দেয়, তিনি তো শুদ্ধ ভক্ত। বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর একটি পদ আস্বাদন করেছেন, আমরা সেই পদটা আস্বাদন করব। তারপরে বলিতে হবে
লোকসরি হরে গৌরাঙ্গ করিতে হবে বলি হরি হরি বলি নয়নে হরি 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 বলে নয়নে হরি 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 বলিতে নয়নে হরি হরি বলি বলি এমন দিন কবে হবে ও বলি এমন দিন কবে হবে মনে রে এমন দিন কবে হবে বলি এমন দিন আরে কবে হবে হাইরে গৌর বলিয়া আমার নয়ন জড়িবে এমন দিন কবে হবে ওরে গৌর বলিয়া নয়ন ধরিবে এমন দিন কবে হবে মাগো যেদিন গৌর হরির নাম বদলে নেওয়া মাত্র এই নয়ন যমুনা ভিজে যাবে মা সেদিন বুঝবেন গৌর অনুরাগ গৌর প্রীতি অন্তরে জাগ্রত হয়েছে। মাগো শ্রীহট্টির ভক্তবৃন্দ যারা আপনারা প্রত্যেকেই সদাচারী এবং সত্যিক ভক্ত, আপনারা আমি এমনও দেখেছি সারা রাত্র ব্যাপী যদি হরিনাম সংকীর্তন হন ভক্তবৃন্দের অভাব থাকে না। যদি গৌর অনুরাগ কৃষ্ণ অনুরাগ অন্তরে না থাকে না তাহলে এমন হতো। আমার নরোত্তম দাস ঠাকুর এইখানে কত ভাবার্থপূর্ণ একটি পদ আস্বাদন করেছেন। দেখুন নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর কাছে কি করুণা ভিক্ষা চাইলেন দেখুন। আরো নিতাই চলে করুণা হইলে
বাসনায় আমার তবে তুচ্ছ সংসারী বাসনায় আমার তবে তুচ্ছ আহারে সংসার বাসনায় আমার তবে তুচ্ছ হবে ভাইরে সংসার কবে তুচ্ছ হবে। মাগো একটু ধ্যান দিয়ে শুনি আমরা, যেহেতু এত রাত্র পর্যন্ত এই শ্রী মন্দিরে বসে আছে, একটু ধ্যান দিয়ে আমরা। নরোত্তম দাস ঠাকুর এই কলিতে বলছেন কি, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। নরোত্তম দাস ঠাকুর চাইলেন না গৌর হরির কাছে, যিনি সংসার ত্যাগী, সংসার ধর্ম যিনি পালন করেননি, যিনি সন্ন্যাসী। গৌর হরি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, তো চাইলেন না নরোত্তম দাস ঠাকুর গৌর হরির কাছে, চেয়েছেন কার কাছে? নিত্যানন্দ প্রভুর কাছে। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। ও বাবা, সংসার বাসনা যাইতে হলে তো গৌর হরির কৃপা দরকার, যিনি সংসার করেননি। নরোত্তম দাস ঠাকুর চেয়েছেন নিত্যানন্দ প্রভুর কাছে। কেন বাবা? এটাই তো প্রশ্ন। নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর কাছে করুণা ভিক্ষা চেয়ে বুঝিয়েছেন, আমার নিতাই চাঁদ সংসারী ছিলেন। নিত্যানন্দ প্রভু কিন্তু মহাপ্রভুরও আগে সন্ন্যাসী। মাগো ধ্যান দিন কথা, মহাপ্রভুরও আগে নিতাই চাঁদ সন্ন্যাসী, তাই তো নিত্যানন্দ প্রভুকে অবধূত সন্ন্যাসী বলা হয়। হরিবল হরিবল। কিন্তু আমার মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভু আবার গৃহস্থ ধর্ম পালন করলেন। মহাপ্রভু আজ্ঞা করেছেন, দাদা নেই তাই আমিও সন্ন্যাসী, তুমিও যদি সন্ন্যাসী হও, আমরা দুই ভাই জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম সুধা বিতরণ করব, হরি নাম সুধা দান করে কলির জীবকে উদ্ধার করব। দাদা নিতাই, আমিও সন্ন্যাসী আর তুমিও যদি সন্ন্যাসী হও, তাহলে কলির জীব আমাদের পিছনে হরি নাম সংকীর্তন করবে না যে? কেন না? সবাই বলবে এই দুই ভাইয়ের পিছনে গেলে সবাইকে সংসার ছেড়ে দিতে হবে। তাই দাদা, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা করছেন, দাদা নিতাই কৃপা করে তুমি সংসারে চলে যাও। মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভু সংসারে চলে আসলেন। সংসার ধর্ম করছেন বটে, কিন্তু সংসারী নয়। নরোত্তম দাস ঠাকুরের পরের কলিতে বলছেন কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে হবে ক্রিয়া করে
তাহারে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ঈশ্বর রিয়া কবে শুদ্ধ হবে ও হরি কবে হেরো সেই মধুর বৃন্দাবন বলি এমন দিন আমার কবে হবে হরে এমন দিন আমার কবে মা হবে বলি এমন দিন আমার কবে হবে বলি এমন দিন হবে? কবে হবে কবে বৃন্দাবনে করতে যাব এমন দিন আমার কবে হবে ও কবে বৃন্দাবনে কবে যাব এমন দিন কবে হবে কবি ব্রজগোপী সঙ্গ পাব এমন দিন আমার কবে হবে কবে ব্রজগোপী সঙ্গ পাব এমন দিন কবে হবে কবে ব্রজের দোলায় আমার ধায় মাছি বলবো এমন দিন আমার কবে হবে ব্রজের দুলা আমি গায়ে মাখিব এমন দিন হবে বা হবে ওই গো ব্রজের দুলা আমার গায়ে মাখিব এমন দিন কবে হবে আমায় দাও দাও বলতে চরণ ধুলি আমায় দাও দাও ভক্তির চরণ ধুলি আমার মানব জীবন আমি ধন্য করি গো আমায় দাও দাও বলতে চরণ ধুলি ওই আমার মানা
দাস ঠাকুর বলছেন বিষয় চারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হার হেরব সেই মধুর বৃন্দাবন। বাবা গো একটু ধ্যান দিন এদিকে, মাতাজিরা। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় বলতে কি বাবা? আস্তে আস্তে। বিষয় বলতে কি? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা। আমরা সাধারণতই আমরা এগুলোকে বিষয় বলি। বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন এগুলো বিষয় নয়। তাহলে বিষয় কোনগুলো বাবা? শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, বৈষ্ণব কবি মহাজন্য সিদ্ধান্ত দিয়েছে, বিষয় হলো আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 5টা কর্ম ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই 5টা কর্ম ইন্দ্রিয়ের তৃপ্তি যে বিষয়গুলো করে সেগুলোকে বলা হয়েছে বিষয় বলা। 5টা কর্ম ইন্দ্রিয় কোন কোন বিষয়ে তৃপ্ত হয়? মাতাজিরা একটু ধ্যান দেবেন। চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই 5টা কর্ম ইন্দ্রিয়, বিষয় 5টা। শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ। শব্দ আমরা কিসের মাধ্যমে, কোন ইন্দ্রিয়ের মাধ্যমে শব্দ শুনি? কানের মাধ্যমে। এই কান ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ। যেদিন আপনার কর্ণযুগল হরি নাম শ্রবণে আপনি বিলিয়ে দেবেন, হরি নাম শ্রবণ করে আপনার কর্ণ যেদিন তৃপ্ত হবে, সেদিন আপনার আমার কর্ণ শুদ্ধ হয়ে গেল। এই কর্ণ বিষয় মুক্ত হল কিভাবে? যেদিন জাগতিক জগতের কুশব্দ, খারাপ শব্দগুলো, আকথা কুকথা আপনার কর্ণকুহরে আর পৌঁছিবে না, সেদিন আপনি শুদ্ধ বৈষ্ণব হরিবল। আমি বিভুদেব কীর্তনিয়া এখান থেকে নামার পরে যদি আপনারা বলেন কি গাইল, একটুকু মিষ্ট ভাষে কথা বলে নাই, একদম বাজে গান করছে, আমার কানে যদি আমি শুনি, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হবে না, আমার রাগ হবে, তাই না? এত কষ্ট করে কীর্তন করলাম কিন্তু সবাই আমাকে মন্দ বলল, আমার কানের বৈরাগ্য শেষ হয়ে গেল। এই অঙ্গন থেকে নামার পরে যদি আপনারা আমাকে গালি